আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ৩৩ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বৃত্তের ৩৩ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। 3x প্লাস by মাইনাস 1 ইকুয়ালস টু 0 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0 বৃত্তকে স্পর্শ করে। তাহলে বি এর মানটি নির্ণয় করো। প্রথমেই উক্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধের মান নির্ণয় করে নেওয়া যাক। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0 বৃত্তের কেন্দ্র সি হবে এক্সের সহগ ডিভাইড বাই -2 অর্থাৎ -8 ডিভাইড বাই -2 কমা ওয়াইয়ের সহগ ডিভাইড বাই -2 অর্থাৎ -2 ডিভাইড বাই -2 অর্থাৎ কেন্দ্রের ভ্যালু হয় 4,1 এবং ব্যাসার্ধ আর ইকুয়ালস টু হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু 4 অর্থাৎ 17 মাইনাস 4 রুট 13। এখন উক্ত রেখাটি যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান অর্থাৎ আর ইকুয়ালস টু ডি। এখানে আর এর ভ্যালু রুট 13 এবং ডি হবে 3 ইন্টু এক্স অর্থাৎ 3 ইন্টু 4 প্লাস বি ইন্টু ওয়াই অর্থাৎ বি ইন্টু 1 মাইনাস 1 এবং নিচে রুট ওভার এক্সের সহগ অর্থাৎ 3 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ অর্থাৎ বি স্কোয়ার। উভয় পাশে স্কোয়ার করলে আমরা পাই 13 ইকুয়ালস টু 12 মাইনাস 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস 9। বি স্কোয়ার প্লাস 9কে ক্রস গুণ করে দিলে আমরা পাবো বি স্কোয়ার 13 বি স্কোয়ার প্লাস 177 এবং বি প্লাস 12 হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় বসালে আমরা পাই বি স্কোয়ার প্লাস 22b প্লাস 11 স্কোয়ার অর্থাৎ 121। একে সিম্পলিফাই করলে আমরা পাই 12b স্কোয়ার মাইনাস 22b মাইনাস 4 ইকুয়ালস টু 0। উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 6b স্কোয়ার মাইনাস 11b মাইনাস 2 ইকুয়ালস টু 0। একে মিল টার্ম করলে আমরা বি এর দুইটি ভ্যালু পাবো যা হলো 2 এবং -1/6। তাহলে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়ালস টু 0 রেখাটি উক্ত বৃত্তকে স্পর্শ করলে বি এর ভ্যালু হবে 2 অথবা -1/6। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।